আরজি করেন ন্যায় বিচার এখনো ধোঁয়াশার মধ্যে, এর মাঝে একটা বছর অতিক্রম, কি বলবেন? প্রথম দিন থেকে আরজি করের বিচার যাতে ধামাচাপা পড়ে যায় তার জন্য সরকার, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার হাতে হাত মিলিয়ে নির্যাতিতার প্রতি যাতে সুবিচার না হয় সেই চেষ্টা করে গেছে। আজকে একটা বছর পার হয়ে গেল, এই একটা বছর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে একটা সিস্টেম, একটা সরকার, রাষ্ট্র, ক্ষমতা, শাসক তার দম্ভ, তার অহংকার, অন্যায়কে প্রশ্রয় দেওয়া, ধর্ষকদের বাঁচানোর চেষ্টা এবং উভয় ক্ষেত্রে রাজনীতির মাঝখানে দাঁড়িয়ে সুবিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে গেল। কোটি কোটি সাধারণ মানুষ যারা আজ থেকে ঠিক এক বছর আগে এই আন্দোলনের রাস্তায় নেমেছিলেন, আজকে তাদের মধ্যেও বিচার ব্যবস্থা, তদন্ত প্রক্রিয়া, সরকার, রাষ্ট্র ক্ষমতা তার প্রতি একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। একটা সরকারি হাসপাতালের ভেতরে একজন মহিলা চিকিৎসকের এরকম মর্মান্তিক ধর্ষণ এবং খুনের ঘটনা আমাদের সমাজের যে নগ্ন চেহারা, রাজনীতির যে নগ্ন চেহারা, সেটাকে চোখে আঙুল দিয়ে দেখালো। নিশ্চিতভাবে আমরা চাই একদিকে যেমন সামাজিক সচেতনতা বোধ, তেমন রাজনীতির মধ্যে যারা সমাজ বিরোধীদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে, ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে, বিচার ব্যবস্থার মধ্যে, তদন্ত ব্যবস্থার মধ্যে পুলিশ হতে পারে, সিবিআই হতে পারে, বিশেষ কমিশন হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টের লোকজন হতে পারে, এমএলএ, মন্ত্রী, এমপি, যারা যারা এই সিস্টেমের মধ্যে যুক্ত হয়ে অপরাধীদের বাঁচানোর কাজ করলেন, এক নির্ভয়া, অভয়া, তিলোত্তমার বিচারকে যারা ধামাচাপা দিলেন, আসুন আজকে এক বছরের মাথায় আমরা সকলে মিলে শপথ নিই, আগামী দিনে যারা ধর্ষকদের বাঁচানোর কাজ করলেন, যারা ধর্ষিতার প্রতি অবিচার করলেন, আগামী দিনে যাতে আর কোনো ধর্ষিতা এরকম অবিচারের বলি না হয়, আর কোনোদিন যাতে জাস্টিসের দাবিতে আমাদের রাস্তায় নামতে না হয়, তার জন্য এই ব্যবস্থার পরিবর্তন করি, এই সিস্টেমের পরিবর্তন করি। সিস্টেমের মধ্যে থাকা ধর্ষকদের প্রশ্রয় দেওয়া প্রত্যেকটা মানুষ তারাও কিন্তু এক একটা প্যাসিভ ধর্ষক, যারা যারা এই গোপন আতাত সেটিং করে প্র্যাকটিক্যালি একটা বড় নেক্সাস, চুরি, দুর্নীতি, লুট, জাল ওষুধের ব্যবসা, শবদেহ পাচারের ব্যবসা, একটা নির্যাতিতা মহিলা ডাক্তারের উপর ঘটে যাওয়া অত্যাচারকে ধামাচাপা দিলেন, তারা প্রত্যেকে অপরাধী। আসুন এই অপরাধীদের আমরা চিহ্নিত করি, একটা লম্বা লড়াইয়ের মধ্য দিয়ে এই সিস্টেমকে বদলাই, এই সমাজকে বদলাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিবিআই এর সর্বোচ্চ অধিকর্তা সিবিআই ডিরেক্টরের সাথে সাক্ষাতে সঞ্জয়কে একমাত্র দোষী সাব্যস্ত আর দোষী বলে চিহ্নিত করেছে সিবিআই। স্পষ্ট বক্তব্য ডিরেক্টরের। এই বক্তব্য সন্তুষ্ট নয় নির্যাতিতার চিকিৎসকের বাবা মা, কি বলবেন? নির্যাতিতার চিকিৎসকের বাবা মা শুধু নয়, আমরাও এতে খুশি নই। এটা দিনের আলোর মতন স্পষ্ট। কলকাতা পুলিশ দিদির কথায়, সিবিআই মোদির কথায় এই ধর্ষণ কাণ্ডের কিনারা করতে দেয়নি। আমরা দেখলাম ইডির কর্তা রিলায়েন্সের বড় মালিকানার পদে বসে গেলেন, বিজেপির মুখপত্র বোম্বে হাইকোর্টের বিচারপতি হয়ে গেলেন, কলকাতা পুলিশের আইপিএস অফিসাররা যারা আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন তাদের প্রমোশন হয়ে গেল, সন্দীপ ঘোষরা বহাল তবিয়তে ছাড় পেয়ে গেল, অভিক বিরূপাক্ষরা যারা এই জাল ওষুধের ব্যবসা, থ্রেড কালচারের সঙ্গে যুক্ত, তারা বেমালুম তৃণমূলের নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখলাম নির্যাতিতার লাশ পোড়ানো কাউন্সিলর একটা পৌরসভার চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত হলেন মহিলা মুখ্যমন্ত্রীর দ্বারা, মহিলা রাজনীতিবিদ দ্বারা, একজন মহিলা নেত্রীর দ্বারা। এই চরম লজ্জা, এই লজ্জা রাখবো কোথায়? নির্যাতিতার বাবা মার সঙ্গে মোদি যেমন মুখ দেখাতে পারছেন না, দেখা করতে পারছেন না, অমিত শাহ যেমন দেখা করতে পারছেন না, অপমানিত করছেন, ঠিক একইভাবে উদয়ন গুহ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ যে কুরুচিকর ভাষায়, ফিরহাদ হাকিম যে কুরুচিকর ভাষায় নির্যাতিতার বাবা মাকে অপমান করেছে, আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে এই দুই সরকার, এই দুই শাসকের উপরে নির্যাতিতার পরিবার ছেড়ে দিন, আমরা সকলে নির্যাতিতার পরিবার, আমরা সকলে সমব্যথী। আমরা প্রশ্ন করছি এই সরকার, দুই সরকারের কাছে, এই রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে, এই রাজনৈতিক ব্যবস্থার কাছে আর কবে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে, আর কবে সেটিং এর বলি হবে একটা মহিলা চিকিৎসক ধর্ষিতার লাশ। দাদা, রাত পোহালেই ন্যায় বিচারের দাবিতে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার ডাকে সাড়া দিয়ে নবান্ন অভিযানে নির্যাতিতা চিকিৎসকের বাবা মা ও বাংলার মানুষ। দেখুন, বিরোধী দলনেতা তিনি নিশ্চিতভাবে সরকারের বিরুদ্ধে যে কোনো ইস্যু নিয়ে রাজনীতি করবেন, এটা খুব স্বাভাবিক।
আমরা বলছি আগে শুভেন্দু অধিকারীকে যে রাজনৈতিক দল করেন তার সেই দলের নেতা হিসেবে উত্তর দিতে হবে যে কেন সিবিআই কলকাতা পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কেন মোদী অমিত শাহ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা না করে, কেন বিজেপির দিল্লির নেতারা এখানকার তৃণমূলের নেতা নেত্রীরা হাতে হাত মিলিয়ে একই সুরে একই স্বরে কথা বলে নির্যাতিতার পরিবারকে অপমান করলেন, কেন নির্যাতিতার তদন্তকে খুন ধর্ষণের তদন্তকে প্রভাবিত করে ধামাচাপা দিলেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে কাজ করছেন সেটা নিশ্চিতভাবে তার বিরোধী নেতা হিসেবে তার রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক কর্তব্য, রাজনৈতিক প্রোপাগান্ডা। কিন্তু অপরাধী মূল যে ধর্ষক, আসল কি হয়েছিল, প্রকৃত তথ্য কেন সামনে এলো না, এর কৈফিয়ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও দিতে হবে। কেন শুভেন্দু অধিকারী এখানে নবান্ন অভিযান করবেন আর ওখানে সিবিআই আর কলকাতা পুলিশ গোপন টেবিলে সেটিং করবে, দিদি মোদি সেটিং করবে আর এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান করবে? এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। দাদা, একদম শেষ প্রশ্ন আমার, যেখানে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্তে নির্যাতিতার বাবা মার অসন্তোষ, সেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নবান্ন অভিযান আদতে কতটা প্রাসঙ্গিক? রাজ্যের বিরোধিতা করতে গিয়ে নবান্ন অভিযান, নাকি আরজি করের ন্যায় বিচারের দাবিতেই নিজেকে প্রতিবাদী বলে তুলে ধরতে চাইছেন শুভেন্দু? তাই যদি হয় তবে সিবিআই এর তদন্ত ঠিক পথে চালিত করতে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনার সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না কেন? তাকে দেখা যাচ্ছে না কেন? শুভেন্দু অধিকারীর কথা দিল্লির বিজেপির নেতারা গুরুত্ব দিতে চাইছেন না। দিল্লির বিজেপি সর্বভারতীয় আরএসএস এর চোখে এখানকার মুখ্যমন্ত্রী তাদের দুর্গা, স্বাভাবিকভাবে দুর্গা তাদের কাছে অনেক বেশি ভরসাজনক। আমরা সেদিনই বুঝেছিলাম যেদিন সিবিআই অফিসার হিসেবে এই তদন্তে যিনি নিযুক্ত হয়েছিলেন তার তদন্ত চলাকালীন হাতরসে ধর্ষকরা ছাড়া পেয়ে গেছিল। আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আসলে বিজেপি, তৃণমূল, দিদি মোদি এরা কেউ চায় না আসল অপরাধীরা ধরা পড়ুক, কারণ এই জাল ওষুধের সিন্ডিকেট গোটা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কারণ অপরাধীদের যে যোগাযোগ তা চিকিৎসক মহলে বিজেপি, তৃণমূল সবার সঙ্গে একটা ক্ষমতাসীন লবিতে বিলং করে। স্বাভাবিকভাবে এখানে শুভেন্দু অধিকারী যে রাজনীতি করছেন তাতে শুভেন্দু অধিকারীর কাছে কোনো উত্তর নেই। নির্যাতিতার বাবা মা এই রাজনৈতিক নোংরামো, রাজনৈতিক সেটিং তার মাঝখানে কোথাও না কোথাও বিভ্রান্ত হচ্ছেন। আমি তাদেরকে দোষ দিচ্ছি না। সন্তানহারা মা বাবা, কন্যাহারা মা বাবা, তাদের বুক ফাটা আর্তনাদ। তারা যেমন শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মিছিলে হাঁটবার কথা বলছেন, তেমন আজকে আমি শুনলাম তিনারা বলেছেন সিবিআই একটা বোগাস। তিনারা পরিষ্কার মিডিয়ার সামনে বলেছেন সিবিআই কলকাতা পুলিশের সঙ্গে সেটিং করে চলছে। তিনারা প্রত্যেকবার প্রেস মিডিয়ার সামনে বলছেন যে অমিত শাহ, মোদী, রাষ্ট্রপতি কেউ বিজেপি নেতা নেত্রীরা দেখা করতে চাইছে না, তারা হতাশ হচ্ছে। স্বাভাবিকভাবে এটা তো প্রমাণিত, এটা তো পরিষ্কার যে একটা খুন ধর্ষণের ঘটনা, দুর্নীতির নেক্সাসের যে অভিযোগ, এই সবটা তৃণমূল বিজেপি চাপা দিতে চাইছে। কারণ চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ এই সবটা তৃণমূল বিজেপির অলংকার। শুভেন্দু অধিকারী আজকে বিজেপির নেতা, বিরোধী দলনেতা, কিন্তু একটা সময় যখন এই রাজ্যে কামদুনি, পার্ক স্ট্রিট, গাইঘাটা, গেদে, খরজুনা হচ্ছিল, হাঁসখালি হচ্ছিল, তখন কিন্তু ভুলে গেলে চলবে না শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকতেন, একটা কোনো প্রতিবাদ করতেন না। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীকেও প্রতিবাদী ভাববার কোনো কারণ নেই। আবার শুভেন্দু অধিকারীও 21-এর আগে এই নারী সত্তা নিয়ে, খুন ধর্ষণের ঘটনা নিয়ে এমন কোন বিপ্লবী নেতা ছিলেন এমনটাও ভাববার কোনো কারণ নেই। আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কথাতে যে বিজেপি চলে না, দিল্লির বিজেপি চলে না, অমিত শাহ কাজ করে না, মোদী কাজ করে না, রাষ্ট্রপতি দেখা করে না, সেটা দিনের আলোর মতন পরিষ্কার। স্বাভাবিকভাবে চোরে চোরে মাসতুতো ভাই তৃণমূল বিজেপি ধর্ষকদের বাঁচাতে হাতে হাত ধরে রাস্তায় নেমে গোপন সেটিংকে আড়াল করতে চাইছে। যারা হাতরসে ধর্ষকদের মালা পরায়, যারা কাঠুয়ায় ধর্ষকদের মালা পরায়, যারা গৌরী লঙ্কেশের খুনিদের মালা পরায়, তারা আজকে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আরজি করের ধর্ষণের কিনারা করতে চাইবে না, এটা খুব স্বাভাবিক। বেশ, ধন্যবাদ।